إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا محمدا عبده ورسوله اللهم صل وسلم وبارك على محمد وعلى آله وأصحابه أجمعين। আলহামদুলিল্লাহ, সিরাতে পাকের আলোচনার আমরা যে পর্যায়ে এখানে আসি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নবুয়ত দিয়ে পাঠানোর পরে তিনি আরবের একটা বেদুইন সমাজকে একটা সুন্দর সমাজে পরিণত করলেন। শুধু ব্যক্তি জীবনে ঈমান, আমল, ইবাদতের মধ্যে ছেড়ে দেননি, গোটা সমাজের সংস্কার করেছেন। সমাজের মধ্যে এত জাহিলিয়াত ছিল, মূর্খতা ছিল, সেগুলোকে তিনি সংস্কার করেছেন এবং এইভাবেই কালচার, সভ্যতা, সমাজ সব কিছুকে পরিবর্তন করেছেন, শুধু ব্যক্তির পরিবর্তন করেননি। এই আলোচনা পর্যায়ে আমরা ছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে আরো সমাজে কোনো রাষ্ট্রের অস্তিত্ব ওই সময় ছিল না, বরঞ্চ সেখানে কবিলা ভিত্তিক সমাজ, তারপরে মরে গেলে ওই কবিলার আমির, লিডার মারা গেলে আরেকজন হবে বয়সের ভিত্তিতে, বা তার ছেলে যোগ্যতা আছে না না আছে সেটা কোনো খবর নাই। এরপরে কোনো রাষ্ট্রীয় অথবা সমাজের যে রীতিনীতিগুলো থাকে, যেমন মিরাজ কে পাবে, ওয়ারিশ বন্টননামা কেমনে হবে, এগুলো কোনো আইডিয়া তাদের ছিল না। মন গড়া মতো সবকিছু তারা করেছে। তার কিছু এক্সাম্পল আমরা দেখব। তিনি সমাজ থেকে এগুলো কিভাবে একটা একটা করে দূর করলেন। এক নম্বরে একটা বড় ক্রাইম ছিল, অপরাধ ছিল, কন্যা সন্তানকে তারা অপছন্দ করত। কারো ঘরে তার বিবি যদি প্রেগনেন্ট হয়, গর্ভধারণ করে, এখন সে অপেক্ষায় থাকে কোন দিন বাচ্চা হবে, ছেলে হবে না মেয়ে হবে। মেয়ে হলে তো তাকে রাখা যাবে না, তাকে হত্যা করে ফেলতে হবে। এটা তাদের মধ্যে যুগ যুগ ধরে চলে আসছে এবং এর মধ্যে কোনো আইব নাই, বরং এটাই তার জন্য সম্মানের কারণ পরিবারের মধ্যে এবং সমাজের মধ্যে। ইন্না লিল্লাহ। এবং এই এত খারাপ ছিল সেটা, তাদের এত কষ্ট হতো, হত্যা না করতে পারলে যদি সবাই লুকিয়ে রাখতো অথবা করতে দিত না, তাকে সে কায়দা খুঁজতো কখন হত্যা করা যায়। এবং আল্লাহ তাআলা সূরা নাহলের ৫৮ নম্বর আয়াতে বলেছেন, আমরা সেই আয়াতে তাফসীর শুনেছি, বাদা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়া ইযা বুশশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। যখন তাকে সুসংবাদ দেওয়া হয় তোমার তো মেয়ে হয়েছে, সঙ্গে সঙ্গে তার চেহারাটার মধ্যে কালো ছায়া পড়ে যায়, কালো হয়ে যায় চেহারাটা, এবং সে অত্যন্ত রাগান্বিত হয়ে যায়। আমার ঘরে কন্যা সন্তান আসলো, এটা আমি কিভাবে সহ্য করব, এরকম দুঃসংবাদ তার হয়ে যায়। একই আয়াতে, পরের আয়াতে একই সূরায় আল্লাহ তাআলা বলেছেন, ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশশিরা বিহি। সে লোকদেরকে আর নিজের চেহারা দেখায় না। সবাই জিজ্ঞাসা করবে তোমার কি ছেলে হয়েছে না মেয়ে হয়েছে, মেয়ে হয়েছে এই কথা কেমনে বলবো, লজ্জা, অপমান। আইয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসসুহু ফি তুরাব। সে কি তাকে এখনই ধরে গলা টিপে মেরে ফেলবে তাৎক্ষণিকভাবে, নাকি তাকে মাটি চাপা দিয়ে মেরে ফেলবে, সে অপেক্ষায় আছে। আলা সাআ মা ইয়াহকুমুন। কত খারাপ না তারা এই যে একটা ফয়সালা করে নিয়েছে, কন্যা সন্তান অপমানের কারণ হয়। আল্লাহ তাআলা সেখানে তাদেরকে কন্যাদের মর্যাদা প্রতিষ্ঠা করে দিলেন। যে ব্যক্তি তার দুটি কন্যা সন্তানকে লালন পালন করে, তিনটের কথা এসেছে, যে তাদেরকে সে কষ্ট হলেও লালন পালন করে, খাবার দাবারে টানাটানি থাকলেও তাদেরকে অপছন্দ করে না, আদর করে মানুষ করে। আল্লাহ তাআলা এই দুটো কন্যা সন্তানের কারণে তার এবং জাহান্নামের আগুনের মধ্যে পর্দা লাগিয়ে দিবেন।
জাহান্নাম থেকে তারা তাকে হেফাজত করার জন্য কারণ হয়ে যাবে। এবং মার মর্যাদা প্রতিষ্ঠিত করলেন, মাও তো একজন কন্যা ছিলেন, মায়ের মর্যাদা বাবার থেকে বাড়িয়ে দেওয়া হলো, 3 গুণ হক দেওয়া হলো। এইভাবে মহিলা নারী জাতির কন্যাদের সম্মান মর্যাদাকে অনেক গুণ বাড়িয়ে দিলেন আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, কোরআন নাজিল করে, হাদিসের মাধ্যমে। যদিও আরব সমাজে এরকম নিষ্ঠুর কাণ্ডের মধ্যেও কিছু ভালো মানুষ পাওয়া গেছিল, খুব কম আর কি। তার মধ্যে একজনের কথা ইতিহাসে আছে, সে ছিল আমর ইবনে নুফাইল। তিনি একজন ধনী, মোটামুটি একটু ধনী মানুষ ছিলেন, আরবদের মধ্যে ভালো মানুষ ছিলেন। জাহেলি জমানায় তার কিছু ভালো গুণ ছিল। যখন সে খবর পেত যে কোনো ঘরে কন্যা জন্মগ্রহণ করেছে, কন্যার পিতা তাকে মেরে ফেলবে তার অপমানের কারণে, তিনি খবর পেলেই সেই কন্যাকে নিয়ে আসতেন। দরকার নাই তুমি কাউকে পরিচয় দিও না, তোমার কন্যা হয়ে গেছে, এটা আমাকে দিয়ে দাও, মারার দরকার নাই। তিনি সেই মেয়েটাকে এনে লালন পালন করতেন, খুব আদর করতেন, মানুষ করতেন, ভালো যদি শিক্ষণতা শিখাতেন। অতঃপর কন্যাটা যখন অনেক বড় হয়ে যায়, তখন আর বাবা মারতে পারবে না, সেই লেভেলে আর নেই, তখন বাবাকে বলতেন তোমার খুশি দেখো, তোমার মেয়েকে দেখে যাও, তুমি চাইলে এখন নিতে পারো, আর তোমার যে এখনো খারাপ লাগে অসুবিধা নেই, আমি তার সব জিম্মাদারি করব। এরকম ভেরি এক্সেপশনাল কিছু এক্সাম্পল ছিল। তা না হলে গড়ে এটা একটি খারাপ অবস্থা ছিল, সেটা থেকে তিনি পরিবর্তন করে আর কেউ কন্যা সন্তান জন্মগ্রহণ করলে ইসলামের পরে নিজেকে অপমানের কোনো কারণ সে খুঁজে পেত না। আল্লাহ তাআলা সমাজের, আরব সমাজের মধ্যে এই জাহিলিয়াতকে উঠিয়ে দিলেন। কিন্তু আজকাল আমাদের সমাজে এই জাহিলিয়াত আরেক তরিকায় আসছে। কন্যা সন্তান হলেই এখন দেখা যায় মন খারাপ, ছেলে সন্তান হলেই খালি খুশি হয়। এবং অনেক খবর আছে যে কন্যা সন্তানের কারণে সম্পর্ক ভেঙে গেছে, অথচ এই মহিলার কোনো দোষ নাই যে কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে, এটা তো আল্লাহর হুকুমে হয়েছে। তো এই জাহিলিয়াত আমাদের কাছে নতুন করে এসেছে এই বর্তমান জামানায়। এবং মেয়েদের নারী অধিকারের যত চিৎকার করা হোক না কেন, ইসলাম যে সুন্দর অধিকার দিয়েছে সেটা কি দিতে পারবে অন্যরা? নারী অধিকার নামে যারা চিল্লাচিল্লি করে, শুধুমাত্র চাকরি বাকরি করে বাইরে বেপরদা ঘুরে টাকা পয়সা জোগাড় করে ফেললে, কাজ করলে বাইরে বসে ঘরের বাইরে এসে, তখন নারী অধিকার প্রতিষ্ঠিত হয়ে গেল। সত্যিকার নারী অধিকার যে মর্যাদা, তাদেরকে আল্লাহ নরম তবিয়ত দিয়ে সৃষ্টি করেছেন। তারা বাইরে ঘোরাঘুরি করলে তাদের প্রতি লোলুপ দৃষ্টিতে তাকাতে পারে দুষ্ট প্রকৃতির লোকগুলো। তাদেরকে পর্দায় রেখে মাকে, বোনকে, কন্যাকে, নিজের মেয়েকে, গার্ডিয়ান, নিজের স্ত্রীকে, তারা সবাই অত্যন্ত যত্নের সাথে তাদের সমস্ত বাইরের রুজি রোজগারের দায় দায়িত্ব নিয়ে নিবে। মহিলাদেরকে ঘরে সুন্দর করে আরামসে থাকা এবং ছেলে মেয়েগুলোকে সময় দেওয়া। মা সন্তানে পেটে সন্তান আসবে, তখন মা কি বাইরে কাজ করা ঠিক? সন্তান জন্ম হওয়ার পরে নার্সারিতে দিয়ে মা বাইরে কাজ করবে? এই সন্তানের সঙ্গে মায়ের সম্পর্ক কদ্দূর গভীর হবে বলেন তো, যে সন্তান বাইরে ফেলে রেখে নার্সারিতে দিয়ে বা এরকম কোনো এতে ফেলে দিল, রেখে দিল, আর সে চলে গেল কাজে। তো এতে নারী জাতির কি সম্মান বাড়ছে এই তরিকা না কমছে? এটা চিন্তার বিষয়। এত সুন্দর এক্সাম্পল ইসলাম আমাদেরকে দেখালো, এরপরে মুসলমানরা ইসলামের এই এক্সাম্পলে খুশি না। তারা যে সমস্ত পাশ্চাত্যের মধ্যে যারা নারীকে সেই সম্মানে রাখিনি, মর্যাদায় রাখিনি, বাইরে বের করে এনেছে, পুরুষের সঙ্গে সমানে সমানে সব জায়গায় নামিয়ে দিয়েছে, পরিবার বিচ্ছিন্ন হয়ে গেছে, বিয়ে শাদী উঠে গেছে, থাকলেও নামকাও আসছে, এভাবে করে থাকতেছে। আর সেই সমাজ হয়ে গেছে এখন আমাদের মুসলমানদের সমাজের আদর্শ হয়ে যাচ্ছে। সেটা দুঃখের বিষয়। মানুষ কত দুর্ভাগ্যের অধিকারী হয়ে গেলে, সুন্দর জিনিসকে পেয়ে মানুষ তার পরিবর্তে খারাপ জিনিস দিয়ে সেটাকে রিপ্লেস করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমাজ সংস্কারের আরেকটি দিক হচ্ছে যে আরব সমাজে ন্যায় নীতি ইনসাফপূর্ণ একটা সমাজ ছিল না। সেখানে সমাজ ছিল জোর যার মুল্লুক তার। মহিলাদের ব্যাপারে অনেক জুলুম হতো তখন।
মহিলাদেরকে কিভাবে আরো জুলুম করত, যে একজন পুরুষের কয়জন বিবি হবে কোনো নাম্বার ঠিক করা নাই। কেউ যদি চায় 10 জন বিয়ে করতে পারে, 50 জন বিয়ে করতে পারে, কোনো লিমিট নাই। কিন্তু ইসলাম এটাকে লিমিট করে দিয়েছে, শর্ত সাপেক্ষে একাধিক স্ত্রী হতে পারে, বড় জোর 4 জন। একজন সুস্থ পুরুষ যদি তার সম্পদের মোটামুটি থাকে তাহলে ম্যাক্সিমাম ইদ্দুর পর্যন্ত সে ম্যানেজ করতে পারে, এর বাইরে নয়। এখনো আফ্রিকা কোনো কোনো দেশে যারা গোত্রপতি আছে দেখবেন গোটা 10 তার বিবি আছে, কিন্তু ইসলাম সেটাকে কমিয়ে দিয়েছে এবং বলেছে কেউ যদি ইনসাফ কায়েম না করতে পারে ফাওয়াহিদা, তাহলে একজনই সীমাবদ্ধ থাকবে। কিন্তু এরকম যদি এতগুলো মহিলাকে একজনে বিয়ে করে তাদের কি অবস্থা হবে? তাদের হক কিভাবে পূরণ করবে? না আর্থিকভাবে অনেকেই পারবে, না শারীরিক হক আদায় করতে সক্ষম হবে, তাদেরকে তো জুলুম করা হবে। ইসলাম সেখানে জুলুম থেকে, এই জুলুম থেকে উদ্ধার করেছে যে কয়েক দশক স্ত্রী থাকবে, এটা হবে না। স্ত্রীরা, মহিলারা স্বামীর সম্পদে কোনো ওয়ারিশ হবে না, বাবার সম্পত্তির ওয়ারিশ হবে না। এটাই ছিল নর্মাল কাস্টম, সাধারণ বিধিবিধান এটাই ছিল। ছেলেরা ভাগ করে নিবে সব। তারপরে এখানেও অবশ্য কিছু সামান্য ব্যতিক্রম ছিল, কিছু ভালো মানুষ তাদের মধ্যে ছিল। তাদের অন্যতম ভালো ছিলেন খাদিজা বিনতে খুয়াইলেদ, তার বাবা খুয়াইলেদ। তিনি তার বাবার সম্পদ পেয়েছিলেন খাদিজা, সেখান থেকে তিনি ব্যবসা পরিচালনা করতেন, যে ব্যবসায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছিলেন। খুব রেয়ার এক্সাম্পল ছিল এরকম, কিন্তু মেজরিটি ভাইরা সব ভাগ করে নিয়ে যেত, বোনদেরকে দিত না। মহিলারা কি পাবে? তারা পাবে না। ইসলাম এসে তাদের হক ঠিক করে দিয়েছে, হক দিয়েছে, কিন্তু বলেছে যে যেহেতু মহিলারা স্বামীর ঘরে যাবে, স্বামীর ঘরে গেলে তার কোনো ইনকামের দায় দায়িত্ব কিছু নাই, এটা সমস্ত স্বামীর উপরে বর্তায়, তার খরপোশ এভরিথিং। এই জন্য সেখানে অর্ধেক দেওয়া হয়েছে ছেলেদের তুলনায়, কারণ মহিলাদের এটা অর্ধেকও তো তার অতিরিক্ত, কারণ তার সম্পদের দরকার অরিজিনালি নাই, তার দায় দায়িত্ব দেওয়া হয়েছে তার স্বামীকে। আর ছেলেদের ঘরে স্ত্রীরা আসবে, তাদের দায় দায়িত্ব ছেলেরা নিতে হবে, মা বাবার খেদমত ইত্যাদি পিছিয়ে থাকলেও ছেলেদের উপরই বর্তাবে। তো সেই হিসাবে ইসলাম একটা ব্যালেন্স, সুন্দর ইসলাম মানে সাম্যতামূলক একটা সুন্দর সিস্টেম করেছে। আমাদের দেশে এই দুটোই সমস্যা হয়ে গেছে। 1 নম্বরে বলে ইসলাম নারীদেরকে ঠকিয়েছে, অর্ধেক দিয়েছে ছেলেদের তুলনায়, এই একটা অভিযোগ করে। 2 নম্বরে বলেন কয়জন লোক, কয়জন ভাই তাদের বোনদেরকে ঠিক মতো দেয়? প্রায় অনেক জায়গায় দেয় না, মোটেই দেয় না। সেটা নিয়ে কথা বলে না, কথা বলে ইসলাম অর্ধেক দিচ্ছে কেন? আরে মোটেই তো দিচ্ছে না অনেক ক্ষেত্রে। এবং আমাদের বাবা মা গুলোও তাই একই কথা, অনেক ক্ষেত্রে বাবা মাও না যে মেয়েদেরকে দেওয়া দরকার কি, ছেলেদেরকে দেবো সবটাই। মানে দোনো দিক থেকে আমাদের সমাজের সমস্যা। ইসলাম অর্ধেক দিল কেন, আর মোটেই দিবে না, দুটোই সমস্যা। এরপরে এতিমদের সম্পত্তি ভক্ষণ করা, এতিম যদি হয়ে যায় তা সে কিছু পাবে না। এবং ছোটরা যারা আছে তারাও পাবে না, বড় ভাইগুলো ভাগ করে নিয়ে, ছোট ভাইটা থাকলে না ছোটদেরকে দেব না। এইভাবে আরো সমাজে এগুলোই সমাজের স্টাইল ছিল না, ছোটদেরকে কি দেওয়া হবে। ইসলাম ছোট বড় সবাইকে অধিকার ঠিক করে দিয়েছে। আরেকটা সমস্যা ছিল, শুধুমাত্র অপেক্ষায় থাকতো এক কবিলা আরেক কবিলাকে কখন আক্রমণ করে তাদের ঘরবাড়ি লুট করে সব নিয়ে আসবে। তাদের এটা ছিল অন্যতম ইনকাম। এই জন্য কবিলাগুলো সবসময় সন্ত্রস্ত থাকতো, বিশেষ করে ছোট কবিলাগুলো। কোন সময় বড় কবিলা অ্যাটাক করে তাদের সমস্ত মালটাল যা আছে সব নিয়ে যাবে, তাদের পুরুষদেরকে ধরে নিয়ে বাজারে বিক্রি করে কৃতদাস হিসাবে বিক্রি করে দিবে, মহিলাদেরকে বাঁধি হিসাবে ব্যবহার করে বিক্রি করে দেবে। দুর্বলের উপরে সবলের অত্যাচার জোরসে ছিল। আজকালকার মুসলিম সমাজের কি অবস্থা? সুবহানাল্লাহ, জাহেলিয়ত পুনরায় ফেরত এসেছে সমাজের মধ্যে। যদি মনে করেন যারা
আপনার এই পাশে বড় লোকেরা আছে, আপনি প্লট কিনেছেন, জমি কিনেছেন, আপনার পাশে মস্তান মার্কা আরেকজন জমি কিনেছে, এখন সে আপনার জমি নিরাপদ আছে, দখল করে ফেলছে, বাড়ি করে ফেলছে, ঘেরাও দিয়ে ফেলেছে, এই জমির মালিক অমুক। আমি আশ্চর্য হয়ে গেলাম, আমাদের মসজিদের এক মুসল্লি, আর এসে বেশি পরিচয় দেব না, তিনি অনেকদিন দেশে যেতে পারেনি, বুড়ো হয়ে গেছেন, প্যান্ডামিকে আক্রান্ত হয়েছেন। তারপরে 4-5 দিন আগে আমার সঙ্গে দেখা হলো, আমি হঠাৎ করে দেখলাম, বলে যে দেশে ছিলাম এতদিন, কি অবস্থা? অবস্থা আর কি, আমি 3 বছর যেতে পারিনি, জায়গা জমিগুলো একটু লাইন টাইন করতে গিয়েছি, গিয়ে দেখি যে আমি মরে গেছি এই মর্মে সব দাখিল করে টোরে আমার জায়গা জমি সব ভাগ বটোয়ারা বন্টন করার ব্যবস্থা হয়ে গেছে। আমি শুনে আশ্চর্য। পরে যে আমি গেলাম সবচেয়ে বড় কর্মকর্তা অফিসার, তার কাছে গিয়ে অনেক কথাবার্তা বললাম, যে এইটা আমার ছবি, কন না এটা তো আপনার পাসপোর্ট দেখালাম, আপনার ছবির সঙ্গে এই ছবি মিলে টিলে না। বহু কথাবার্তা, পুরোনো পাসপোর্ট আছে কিনা সেগুলো তো সঙ্গে করে নিয়ে আসেনি। তারপরে আবার এসে আবার পুরোনো পাসপোর্ট নিয়ে গেছেন, ওইটার মধ্যে এইটার মধ্যে অনেক বেশ কম আছে, আপনার তখন দাঁড়িয়ে ছিল না, এখন দাঁড়িয়ে হয়ে গেছে, এগুলো মিলতেছে না। এই ধানাই ফানাই চলছে। শেষ পর্যন্ত ঘটনা কি বলে জানেন? সেই বড় প্রধান কর্মকর্তা বলে, আপনার তো দেশে অনেক সম্পদ আছে, আপনি আপনার সম্পদের অর্ধেক আমাকে দিয়ে দেবেন, তাহলে আমি সব লাইন করে দেব। আপনি এটা ছোটখাটো একটা কেরানি নাকি যে এই কথা বলেছে? তার হাতে অনেক ক্ষমতা। তাহলে জালিম শক্তিশালী যে অসহায় তার উপরে জুলুম করা, এই সমাজে আমাদের বর্তমান সমাজে চলছে। একদম জাহিলি সমাজ পুনরায় ফেরত এসেছে। কেন এরকম জাহিলি সমাজ হয়েছে? আমরা ইসলাম থেকে দূরে চলে গেছি না কাছে এসেছি? দূরে চলে গেছি। যদি আজকে বাংলাদেশের সমাজ একটা ইসলামী সমাজ হতো, তাহলে এই জালিমরা এইরকম জুলুম করতে পারতো? তাহলে ইসলামী সমাজ কায়েম করা ছাড়া কোনো উপায় আছে? আর ইসলামী সমাজ কায়েম হবে মানুষের মধ্যে দিন ঢুকলে। মানুষের মধ্যে দিন না ঢুকলে কোনো ইসলামী সমাজ কায়েম করলেও টিকবে না। ষড়যন্ত্রকারীরা উল্টিয়ে দেবে। দিনের দিকে আসতেই হবে আমাদেরকে। হামকুমুল্লাহ। এই যে কবিরা ভিত্তিক সমাজ, এখন এই কবিলার দুই কবিলা কোনো সময় লড়াই লাগলে এক কবিলা আরেক কবিলার উপর ঝাঁপিয়ে পড়বে। এখন যদি মনে করেন আপনি যে কবিলার লোক, যে গোত্রের লোক, অন্য কবিলার সঙ্গে আপনার গোত্রের কোনো এক লোকের অসুবিধা হয়েছে, আপনার কবিলার লোকটাই ওই গোত্রের ওই কবিলার লোকের উপরে কিছু জুলুম করেছে, এটা নিয়ে সমস্যা হয়ে গেলে যে সে আমার কবিলার লোক, সে জালিম হোক আর মাজলুম হোক, আমি তার পক্ষে আছি, গোটা কবিলা তার পক্ষে যাবে। সে যে অবিচার করেছে, আরেকজনের জায়গা জমি দখল করেছে, আরেকজনের উপরে চড়াও হয়েছে, তাকে আমরা বুঝাই সারে খবরদার এগুলো করে না, না আমরা তার পক্ষ হয়ে যাচ্ছি। কারণ একটা স্লোগান মুখস্থ ছিল তাদের কাছে, উনসুর আখাকা যালিমান আও মাজলুমান, যে তোমার ভাইকে সবসময় সাহায্য করবা, সে জালিম হোক আর মাজলুম হোক। এইটা ছিল আরবি জাহিলি সমাজের স্লোগান। তোমার ভাই জালিম হোক আর মজলুম হোক, উভয় অবস্থায় তুমি তার পক্ষে থাকবা, তার সাহায্য করবা। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন একবার যে এই স্লোগানটা ইসলামে গ্রহণযোগ্য আছে, তোমার ভাই কে তুমি সবসময় সাহায্য করবা, জালিম হলেও সাহায্য করবা, মাজলুম হলেও সাহায্য করবা। তো সাহাবা একরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কেমনে সম্ভব? এগুলো তো জাহিলি সমাজের স্লোগান ছিল, তা আমরা তো এটাকে খারাপ মনে করছি, ইসলাম এটা কেমনে অ্যালাউ করেছে? তিনি বলেন, বুঝো নাই, যদি মজলুম হয় তাকে তো সাহায্য করবাই, আর জালিম হয়ে গেলে তোমার ভাই, তোমার কবিলার সদস্য, তুমি তার হাত ধরে থামাবা, খবরদার জুলুম করবি না, তাকে থামিয়ে দিবা। এটা তাকে সাহায্য করা হয় না তার ক্ষতি করা হয়? সাহায্য করা হয়, কারণ সে তো জাহান্নামে যাবে জুলুম করে। তা আমাদের দুই পাড়ার মধ্যে অনেক সময় জমি নিয়ে সংঘর্ষ, ফুটবল খেলা নিয়ে দুই গ্রামের মধ্যে মারামারি,
এই সমস্ত খবর পান না? খবর আসে, পত্রিকায় পড়ি মাঝে মধ্যে। 2 গ্রামের মধ্যে এই দরবার হয়েছে, কি জন্য, ইস্যুটা কি, এই গ্রামের লোক জুলুম করছিল না ওই গ্রামের লোক জুলুম করছিল, এগুলো বাদ বিচার নাই, এই গ্রাম ওই গ্রামকে অ্যাটাক করো। এখনো এগুলো আমাদের সমাজে আছে। তাহলে জাহেলিয়াত এখনো আছে, জাহেলিয়াত আবার ফেরত আসে। একই কথা, ইসলাম নাই, ইমান নাই। যদি বলতে যে আমাদের গ্রামের ছেলেটা দুষ্টামি করেছে, আমরা তাকে থামাবো, ওই গ্রামের লোকদেরকে বলবো সরি আমরা দুঃখিত, আমরা আমাদের একে বুঝাবো, সে কেন অন্যায় করেছে তাকে আমরা শাস্তি দেবো, দরকার নাই, তোমরা চিন্তা করো না, ফেতনাকে মুছে দেয় না। 2 পক্ষ মারামারি করে পুলিশ গিয়েছে, মানে কেয়ামত হয়ে গেছে, কতজন 2-1জন মারাও গিয়েছে, তারপরে কয়েকজন আহত হয়ে গেছে, এরপরে আপনার জেলে ভর্তি হয়ে গেছে কয়েকজনকে ধরে নিয়ে গিয়ে। এই সমস্ত ঘটনা প্রায় ঘটে, ঠিক কিনা বলেন? পড়েন না পত্রিকা? আমি তো গত বছরও পড়ছি, তার আগের বছরও পড়ছি, প্রায় আসে। জাহেলিয়াত, আমরা ইসলামে ফেরত আসলে এই জাহেলিয়াত আসতো না। ইসলামের থেকে দূরে চলে গেছি, এই অভিশাপ। এরপরে জাহেলি সমাজে আরো কিছু ছিল আরবদের, তারা অনেক রকম কুসংস্কারে লিপ্ত ছিল। কুসংস্কার, অলিক বিশ্বাস। তো অলিক বিশ্বাসগুলো তারা কি করতো, খুব বেশি গণকের কাছে যেত ভাগ্য গণনা করার জন্য। এবং তাদের মধ্যে এরকম কিছু লোক প্রফেশনাল ছিল, তারা হাত গনে গনে দেখে দেখে হাত গনে পড়তো, বিভিন্ন রকমের গণকের কাজ করত। এবং তারা এটার ফলে খুব তাদের আস্থা ছিল, বিশ্বাস ছিল। তারা কোনো কাজ করতে হলে তাদের ইস্তেখারা ছিল কিরকম জানেন? কাবা শরীফের ওখানে বড় মুশরিক পূজারী বসে আছে, ঠাকুর মার্কা, তার কাছে গিয়ে বলবো যে আমি এই কাজটা করতে চাই, এই কাজটা করার জন্য আমার জন্য মঙ্গলজনক হবে কিনা আমি এই ফয়সালা নিতে এসেছি। তখন তার কাছে এই গুটির মতো দেওয়া আছে, হ্যাঁ, যে গুটি চালায় এইভাবে ঘুরায়, ঘুরাইতে একটা লেখা আছে নাম, ইয়েস, আর তা লেখা আছে লা, নো, আর 3 নম্বরতে লেখা আছে মানে যেটার মধ্যে না মনে হয় 50-50, যে এটা ক্লিয়ার, আনক্লিয়ার, আনক্লিয়ার। বারে বারে চালায়, বারে বারে চালায়, বারে বারে চালায়। যখন বাড়ি ক্লিয়ারটা উঠে তখন বলে যে তুমি কাজ করতে পারো, ইস্তেখারা হয়ে গেছে, এটার আশা করা যায় ভালো হবে। তার পরিবর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ইস্তেখারা শেখালেন যে আমি এই কাজটা করা ঠিক হবে কিনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের কেউ যখন কোনো একটা গুরুত্বপূর্ণ কাজের সিদ্ধান্ত নেয় এবং সে একটু চিন্তায় থাকে কাজটা করা আমার ঠিক হবে না, ভালো হবে কি হবে না, তাহলে সেই জন্য 2 রাকাত নামাজ পড়ে ইস্তেখারার দোয়াটা পড়ে তারপরে আল্লাহ তাআলা যেন তাকে যে সিদ্ধান্ত দেয়, মানসিকভাবে আল্লাহ তাআলা তাকে যে মানসিক খেয়াল দেন, তার ভিত্তিতে সে কাজটা করুক। তাহলে এই কাজের মধ্যে আল্লাহ তাআলা খায়র ও বরকত দিবেন। আর যদি এর মধ্যে ভালো না থাকে তাহলে তো আর সে বেঁচে গেল। তো এই যে সুন্দর তাওহীদের সমাজ, যেখানে কিছু এইরকম বাটপার লোকেরা এগুলা নিয়ে বসে থাকতে পারবে না। এখনো আমাদের সমাজে হাত দেখানো, হাত গণানো, ভাগ্য গণনা, গণকের কাছে যাওয়া, এগুলো আমাদের সমাজে আছে কিনা? এখনো আছে, এখনো আছে। এগুলা কি কত খারাপ জিনিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি গণকের কাছে গেল ভাগ্য পরীক্ষার জন্য, সে আমি নবী মুহাম্মদকে মানতে অস্বীকার করলো, তার ঈমান নাই, ঈমান হারা হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে মানতে অস্বীকার করা মানে কি ঈমান থাকে? আর বেঈমান হয়ে গেল। এই জামানায় এই জাহিলিয়াত, মূর্খতা এখনো আছে। তারপরে তিনি সমাজের আরেকটা জিনিসকে সংস্কার করলেন, সেটা হচ্ছে সমাজের মধ্যে খুব দুর্বৃত্তায়ন ছিল, অনেক মানে মানুষের মধ্যে হিংস্রতা বেশ কাজ করছিল, কথায় কথায় মারামারি, দাঙ্গা, কেউ কারো ব্যাপারে কোনো কথা বললে রাইফেল হাতে নিয়ে, মানে এখন তো রাইফেল, তখনকার জমানায় অস্ত্র
হাতে নিয়ে চ্যালেঞ্জ করা, মেজাজ গরম করে তাকাব্বর করা, অহংকার করা, এগুলোর ভিত্তিতে লড়াই, রক্তপাত, অনেক কিছু ঘটে যেত। ইসলাম এসে মানুষকে সুন্দর আচার ব্যবহারের তালিম তারবিয়াত দিলেন, যে তুমি যদি তোমার সঙ্গে কেউ তর্ক করে, ঝগড়া করে, হ্যাঁ, তাহলে তুমি যদি সেখানে সবর করো, সে তোমাকে গালিগালাজ করছে, অন্যায় ভাষায় কথা বলছে, কিন্তু তুমি যদি তাকে সেখানে সবর করে থাকো, তাহলে তুমি আল্লাহ তাআলার কাছে সবরকারী হিসেবে উঠবে। ওয়াসসাবিরিন, যারা এইভাবে সবর করে তাদের জন্য আল্লাহর কাছে অনেক বড় পুরস্কার আছে। আর যে ব্যক্তি মানুষকে গালিগালাজ করে এবং চিৎকার করে এবং যা ইচ্ছে তাই বলে এবং দুর্ব্যবহার করে, এটি অনেক খারাপ আমল। মানুষের আচার আচরণ ব্যবহার, ঝগড়া করলেও একটা সুন্দর আচরণের ভিতরে আছে, মানে ঝগড়া অর্থাৎ আপনার কোনো বিষয়ে মতবিরোধ হয়েছে, আপনি গালাগালাজ করবেন না। এই জন্য যে ব্যক্তি গালিগালাজ করে তাকে, তার ব্যাপারে বলা হয়েছে সে মুনাফিক। কথাবার্তা কোনো কিছুতে যদি ঝগড়া ফাসাদ হয়ে যায়, আমাদের মধ্যে কিছু তর্ক বিতর্ক হতে পারে, কোনো বিষয় আমাদের মধ্যে হয়তো একটু মনোমালিন্য হয়েছে, কোনো বিষয়ে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, কিছু তর্ক বিতর্ক হলেও সেটা ভদ্রতার ভিতরে থাকা উচিত। গালিগালাজ করা ঠিক না। গালিগালাজ করা মুনাফিকের লক্ষণ, হাদিসে এসেছে। মুনাফিকের অন্যতম 4টা গুণের মধ্যে একটা হচ্ছে গালিগালাজ করে। তা আমাদের অনেক লোক এই গালিগালাজের অভ্যাস আছে। তো বাংলাদেশে এক রকমের গালিগালাজের অভ্যাস ছিল। এখানে পয়দা হয়েছে আমাদের ছেলেপেলেগুলো, তারা ঠিক মতো লেখাপড়া করে না, রাস্তাঘাটে ঘুরে বেড়ায়, এই ড্রাগ পেছনে আসে, আর ফ্রাইড চিপস অ্যান্ড চিকেন খায় সারাদিন, গ্যাং নিয়ে চলে। এদের গালিগালাজ একটা আছে না, সুবহানাল্লাহ। মাঝে মধ্যে রাস্তা দিয়ে হাঁটলে দেখি যে এই গভীর রাতেও দেখা যায় যে এইগুলো একটাকে ধাওয়া করছে। আর এফ ওয়ার্ড, মানে কথা যদি 100টা বলে তো 50টা এফ ওয়ার্ড। এফ ওয়ার্ড ছাড়া আমি কোনো সেন্টেন্স মানে শুনি না মাঝে মধ্যে, এমন দুরবস্থা। এগুলো কাদের বাচ্চা কাচ্চা? সুবহানাল্লাহ, কোন দিকে কিসের মধ্যে আমরা ছিলাম, এই বাচ্চা কাছে এখানে ছেড়ে দিলাম এভাবে। তাহলে এরকম, তাহলে বোঝা গেল যারা বাচ্চা কাচ্চা এরকম, তাহলে তাদের ঘরের পরিবেশটা কেমন ছিল, মা বাবার সঙ্গে সম্পর্কটা কেমন ছিল, মা বাবার মধ্যে সম্পর্ক কি অবস্থায় আছে? নিশ্চয়ই ঘরের মধ্যে এই সমস্ত জিনিস খুব চলছে। একে অপরকে ধাওয়া করা, একে অপরকে গালিগালাজ করা, এগুলো হয়তো বাংলায় করেছে, এখন ছেলেরা শিখছে, তারা ইংলিশে করে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদব, আখলাক, মুআমালাত, লেনদেন, কথাবার্তা, এগুলোকে নম্রতা, ভদ্রতা, শিষ্টতা, সৌজন্যতা, একটু মনোমালিন্য হলেও, কষ্ট পেলেও সে আপনাকে একেবারে আক্রমণাত্মক ভাষায় কথা বলেছে, আপনি যদি সবর করতে পারেন, সুবহানাল্লাহ। এই আমলটা এত বেশি আসকালু ফি মিজানিল মুমিন ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন এই সুন্দর আচার ব্যবহার, আপনাকে যথেষ্ট গালিগালাজ করেছে কিন্তু আপনার ভদ্রতা আপনি বজায় রেখেছেন, এটা এত বড় নেকি আল্লাহর কাছে, এটা নেকির পাল্লাকে ভারী করে দেবে। স্বামী স্ত্রীর মধ্যে কি অবস্থা, কলহ, মারাত্মক অবস্থা যাচ্ছে, একজন আরেকজনকে যা তা বলছে, যে বলছে না একটু শুনছে, কষ্ট হচ্ছে তার অনেক, কিন্তু যে একটু ধৈর্য ধরতে পারে তার নেকির পাল্লা ভারী হচ্ছে। আর যে একতরফা এরকম বলে যাচ্ছে, সে কি লাভ করছে, উইন করছে? সে অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে, তার গুনার পাল্লা ভারী হচ্ছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য তিনি একটি হাদিসে বলেছেন, কিয়ামতের দিন আমার প্রিয়, আল্লাহর প্রিয়, আমার একদম কাছের জান্নাতে জায়গা পাবে কারা জানো তোমাদের মধ্যে? ও হাসিনুকুম আখলাকা, যাদের আখলাক, আচার ব্যবহার সুন্দর, ভদ্রতা, নম্রতা, শিষ্টতার পরিচয় যারা দিয়েছে, তারা আমার কাছে জান্নাতে আমার পাশে জায়গা পাবে। তাহলে আমরা এগুলো নিজেরা চর্চা করা দরকার, ছেলে মেয়েদেরকে শেখানো দরকার। ছেলে মেয়ে দুষ্টামি করতে গেলেও, মা বাবা রাগ হতে গেলেও একটা সীমা আছে। এই যে চিৎকার চিল্লাচিল্লি করা, তারা ছোট আছে, আপনি যা তাই চিল্লাচিল্লি করছেন, মেজাজ আপনার ঠিক নেই, এটা অনেক ক্ষতি করে ফেলে। এরপরে ইসলাম মানুষের বুদ্ধি জ্ঞানকে কাজে লাগিয়েছে। নির্বুদ্ধিতা,
মূর্খতাকে ইসলাম সরিয়ে দিয়েছে। ওই যে একটু আগে বলেছিলাম যে তারা গণকের কাছে যেত, অনেকেই এই জাতীয় কথাবার্তা বলতো, সেই বিষয়ে আল্লাহ তাআলা বলেন কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ ওয়া মা ইয়াশউরুনা আইয়ানা ইউবাসুন। হে নবী আপনি বলে দিন, গায়ব, অজানা, অদৃশ্য, এটা আল্লাহ ছাড়া কেউ জানেন না। এটা দাবি করে যে আমরা গণক, আমরা বলতে পারি ইত্যাদি বলে দাবি করে, এগুলো সমস্ত অন্যায় কথা। এগুলো বলে কিছু লোককে প্রতারণা করে শুধুমাত্র। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বুদ্ধি জ্ঞান চর্চার দিকে ডেকে নিয়ে এসেছেন তাওহীদের মাধ্যমে। তাদের যদি কোনো জ্ঞান থাকতো তাহলে নিজের হাতে গড়া পুতুলের কাছে তারা মাথা নত করতো, চাইতো। পাথরের মূর্তি তারা নিজেরা তৈরি করেছে বা কিনে এনেছে, এগুলোর কাছে চায়। মানুষকে আল্লাহ কত জ্ঞানী করেছেন, আর সে মানুষ কত নিচে নেমে গেল। পাথরের কাছে কিছু চায়, কাঠের কাছে কিছু চায়, তাকে মূর্তি বানানো হয়েছে। এই জন্য ইসলাম জ্ঞান খরচ করাকে খুব গুরুত্ব দিয়েছে। এবং আর আল্লাহ ছাড়া কারো কাছেই কোনো ভালো মন্দ করার কোনো ক্ষমতা নেই। এই যে অমুক আশীর্বাদ নিয়ে গেলে আমাকে হেফাজত হয়ে যাবে, অমুকের কাছ থেকে কিছু যদি বরকত নেওয়া যায় কোনো ব্যক্তির কাছ থেকে, তাতে আমার ফায়দা হয়ে যাবে। বরকত কার কাছে? আল্লাহর কাছে। কোন মানুষকে আল্লাহ বরকতের দায়িত্ব দিয়ে দিয়েছেন, তার হাতে তুলে দিয়েছেন। আমি আপনার জন্য দোয়া করতে পারি, আপনি আমার জন্য দোয়া করতে পারেন, সেটা এক জিনিস। কিন্তু উনি এক বড় ব্যক্তিত্ব, উনি দোয়া করলে সব ঠিক হয়ে যাবে, ওনার হাতে প্রচুর ক্ষমতা আছে। শুধু জিন্দা অবস্থা না, মরে গেলে তো ক্ষমতা আরো বাড়ে। জিন্দা অবস্থা যত শান শকত না ছিল, মাজার বানিয়ে তো শান শকতকে আরো কয়েক গুণ বাড়িয়ে দেওয়া হলো। তো আল্লাহ তাআলা এগুলো, এই সমস্ত বদ আকীদা, এই সমস্ত অন্যায় যার কোনো ভিত্তি নেই, এগুলো বিশ্বাস করা থেকে মানুষকে উদ্ধার করেছেন আল্লাহ তাআলা। তিনি সূরা আরাফের 188 নম্বর আয়াতে বলেন, কুল লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররান ইল্লা মা শাআল্লাহ। হে নবী আপনি বলে দিন, আমি নিজের জন্য ভালো মন্দ কোনো কিছুর ক্ষমতা আমার হাতে নাই, একমাত্র আল্লাহর কাছে। এই আয়াতটা আল্লাহ কি জন্য বললেন? এখন আমরা অমুক বুজুর্গের কাছে যাব, অমুক মাজারের কাছে যাব, নাউজুবিল্লাহ। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কি শান দিয়েছেন। তিনি বলেন যে আমি তোমাদের কথা বাদ দাও, আমার নিজের ক্ষতি এবং কল্যাণ পাওয়া কোনোটাই আমার হাতে নেই, একমাত্র আল্লাহর হাতে। এত সুন্দর তাওহীদের যে মেসেজ আমাদের কাছে এসেছে, তার মোকাবিলায় আজকে মানুষ, মুসলমান নামধারী লোকগুলো যখন এগুলো করে, অমুক মাজারের প্রতি এত বিশ্বাস, অমুক ব্যক্তির প্রতি, অমুক দরবারের প্রতি এত বিশ্বাস, সে আজমির থেকে শুরু করে আমাদের দেশে কত রকমের এরকম দরগা মাজার ভর্তি হয়ে আছে। কি মানুষ, কত মানুষ ওরস উপলক্ষে সেখানে যায় বরকত পেতে, ফায়দা পেতে, মানত করতে। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজে ওনার কাছে কিছু না থাকে, তো কার কাছে থাকবে? শুধু আল্লাহর কাছে। এদের কাছে কি আছে? ওনারা অনেক, যদি কেউ ওলি আল্লাহ হয়ে থাকেন কবরে, আল্লাহ তাআলা তাকে জান্নাতে উঁচু মাকাম দান করবেন, কিন্তু দুনিয়ার মানুষের কোনো দায়িত্ব আল্লাহ ওনার হাতে দিয়ে দেননি। আর এই যে গণকের কাছে গিয়ে বিশ্বাস করানোর কাজটা খুব জঘন্য অন্যায়। আল্লাহ তাআলা কয়েক জায়গায় এটাকে নিষেধ করেছে। সূরা লুকমানের 34 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআতি ওয়া ইউনাজ্জিলুল গায়থা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খাবীর। নিশ্চয়ই আল্লাহর কাছেই রয়েছে কিয়ামত কবে হবে সেই জ্ঞান, সেই খবর, এবং তিনি বৃষ্টি নাজিল করেন, এবং মায়ের পেটে যে সন্তান আসছে সেটা কি হবে, কি আসবে, সেটাও আল্লাহ তাআলা জানেন। কেউ বলবেন, আজকালকার ডাক্তাররা বলে দেয় যে ছেলে হবে না মেয়ে হবে, তো এখন দেখা যায় মানুষও জানে, আর আল্লাহ কদ্দুর বেশি জানলেন, নাউযুবিল্লাহ। তো এই ডাক্তাররা
এক পর্যায়ে পারে বলতে ছেলে হবে না মেয়ে হবে। তো আল্লাহ কি শুধু ছেলে আর মেয়ের কথা বলছেন এখানে? এটা কতদিন বাঁচবে, হায়াত কতদিন ডাক্তাররা বলতে পারবে? এটা বুদ্ধিমান হবে না বোকা হবে ডাক্তাররা বলতে পারবে? হ্যাঁ, সে নেককার হবে না গুনাহগার হবে ডাক্তাররা বলতে পারবে? তাহলে আল্লাহ তাআলা সব কিছু জানেন, আর কেউ কিছু এগুলা জানে না। সামান্য কিছু যেটা জানে ওইটা দ্বারা আল্লাহ জ্ঞানের সঙ্গে কোনো তুলনা হতে পারে না। ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কোন নাফসই জানে না কোথায় সে মৃত্যুবরণ করবে। এই দেশে হবে না বাংলাদেশে হবে, এতদিন এই দেশে ছিল, হঠাৎ দেশে গেছে, সেখানে ইন্তেকাল হয়ে গেছে, এরকম খবর। আবার দেশে থেকে বেড়াতে এসেছে, আবার চলে যাবে, যাওয়ার আগের দিন ইন্তেকাল হয়ে গেছে, পাসপোর্ট টাসপোর্ট মানে টিকিট সব রেডি, যাওয়ার আগের দিন ইন্তেকাল হয়ে গেছে। তাহলে ইন্নাল্লাহা আলিমুল খাবীর, তিনি একমাত্র জানেন, সবকিছু খবর রাখেন, আর কারো কাছে এগুলো নেই। মানুষ তারা এত সম্মানিত মানুষ, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি বনি আদমকে অনেক বড় শান দিয়েছি। সে বনি আদম পাথরের কাছে গিয়ে মাথা নিচু করে, সেজদা করে মূর্তির সামনে। এই মূর্তির ঊর্ধ্বে, এই পাথরের ঊর্ধ্বে বনি আদমের শান দিয়েছেন আল্লাহ তাআলা। শুধু তাদের কপালটা কার কাছে মাথা নত করবে? আল্লাহ তাআলার কাছে, আর কোনো মাখলুকের কাছে না, কোনো সৃষ্টির কাছে না। বড় রাষ্ট্রপ্রধানের কোনো কিছু হয়ে গেলে তার কাছেও না, মাথা নিচু করবে শুধু আল্লাহ তাআলার কাছে। এত সম্মান দিতে এসেছে ইসলাম। ইসলাম আকলকে খরচ করতে বলেছে। তোমরা কি দেখো না, তোমরা আকলটা কোথায় নিয়ে যাও? তোমাদের এত সম্মানের আকল দিয়েছে আমি, তোমরা দেখো আল্লাহর ক্ষমতা, আল্লাহর কুদরত, তার কাছেই মাথাটা নত করো, কোন মাখলুকের কাছে না। এবং এই যে মানুষ আল্লাহকে বাদ দিয়ে অন্যকে মাবুদ বানিয়ে ফেলে, সেগুলো কোনো দলিল প্রমাণ তাদের কাছে নেই। আল্লাহ তাআলা বলছেন সূরা আল বাকারার 164 নম্বর আয়াতে, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি ওয়াল ফুলকিল্লাতী তাজরি ফিল বাহরি বিমা ইয়ানফাউন নাস, নিশ্চয়ই আকাশসমূহ এবং জমিনের সৃষ্টি, রাত এবং দিনের বিবর্তন, রাতের পরে দিন, দিনের পরে রাত যে আসা যাওয়া করে, ওয়াল ফুলকিল্লাতী তাজরি ফিল বাহর বিমা ইয়ানফাউন নাস, আর যে জাহাজগুলো, নৌকাগুলো, কিস্তিগুলো নদী পথে, সাগরের পথে উপরে ভেসে বেড়ায়, রাস্তা পাড়ি দেয়, যাতে মানুষের অনেক ফায়দা হয় এর মধ্যে। এবং ওমা আনজালাল্লাহু মিনাস সামাই মিন মা, আর আকাশ থেকে আল্লাহ যে আমাদের পানি বর্ষণ করেন বৃষ্টির তরিকায়, ফাআহইয়া বিহিল আরদা বা'দা মাউতিহা, এর মাধ্যমে জমিন শুকিয়ে যাওয়া মরা জমিনকে আল্লাহ আবার জিন্দা করে দেন। ওয়াবাসা ফিহা মিন কুল্লি দাব্বা, আর সেখানে আল্লাহ তাআলা ছড়িয়ে দেন কত প্রাণী পশু, কত কিছু দিয়ে জমিনকে ভর্তি করে দিয়েছেন। ও তাসরিফির রিয়াহ, এই যে বাতাস একদিক থেকে আরেক দিকে চলে, বাতাসের এই গতি। ও সাহাবিল মুসাখখারি বাইনাস সামাই ওয়াল আরদ, আর আকাশ এবং জমিনের মাঝখানে লটকিয়ে রাখা এই যে মেঘমালা, সেখান দিয়ে আল্লাহর নিয়ন্ত্রণ করে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যান। এই নিয়ন্ত্রিত এই মেঘগুলো লাআয়াতিল লিকাউমিন ইয়াকিলুন, অনেক নিদর্শন আছে ওই লোকদের জন্য যারা জ্ঞানী, যারা আকল খরচ করে। বেকুবের মতো যারা থাকে, সেই মহাশক্তিশালী সৃষ্টিকর্তা আল্লাহকে বাদ দিয়ে আরেক মাখলুকের কাছে গিয়ে কিছু চায়। এই জন্য আল্লাহর সৃষ্টি নিয়ে তাফাক্কুর করা, চিন্তা করা, আমার আল্লাহ কত নিপুণ ভাবে তৈরি করেছেন, এত সুন্দর করে নদীটা সৃষ্টি করেছেন, এত সুন্দর করে এই বন জঙ্গল সৃষ্টি হয়েছে, পাহাড়গুলো দূর থেকে এত সুন্দর দেখা যায়, এত সবুজ, কি সুন্দর একটা দৃশ্য, প্রাকৃতিক দৃশ্য আছে। এগুলো দেখা, মাঝে মাঝে দেখে আল্লাহর কথা স্মরণ করা, শুধু দেখে আনন্দ ফুর্তি খেলাধুলা করা নয়। আল্লাহ যে আল্লাহ এত সুন্দর করে সৃষ্টি করেছেন, এত বড় করে সৃষ্টি করেছেন, হিমালয় পাহাড় কত উঁচু, এভারেস্ট শৃঙ্গ কত উঁচু, বরফগুলো কিভাবে থরে থরে সাজানো থাকে এবং আছে, এবং এগুলোর মধ্যে কি কুদরত আছে। বরফগুলো যদি সব জমে যায় তাহলে কি হবে? পৃথিবী বন্যায় ভেসে শেষ হয়ে যাবে, আর পরের বছর খরায় বৃষ্টিও হবে না, জমিন শুকিয়ে যাবে, আর ওই আস্তে আস্তে পাহাড়ের বরফ গলা পানিগুলো ধেয়ে ধেয়ে নদীতে আসে, তাই না? আস্তে যদি সব একসঙ্গে গলে যায় তাহলে কি হয়? এই যে পাকিস্তানে বন্যা হলো না, এই পাহাড়
ইয়ে গলে বরফ গলে গিয়েছিল একসঙ্গে অনেকগুলো একদম, আর এত বেশি পানি হঠাৎ করে আসলো। আবার কোন কোন সব নদীতে পানি কমে গেছে, কারণ কি? গত বড় খরা গেল না, চীনে, ইউরোপে, অনেক জায়গায় বিভিন্ন বড় বড় নদী শুকিয়ে গেছে। তো আল্লাহ তাআলা যে এগুলাকে ঠিক রাখেন, মাঝে মধ্যে এক্সাম্পল আমাদেরকে দেখান, আল্লাহ তাআলা একটু বন্ধ করে দিলে কিছুদিন সব শেষ হয়ে যাবে। তো এগুলো দেখে মানুষের মধ্যে আল্লাহর প্রকৃতি, আল্লাহ তাআলার ক্ষমতা সম্পর্কে মানুষের চিন্তা হবে। মানুষের কাছে কোনো ক্ষমতা আছে বলে বিশ্বাস করবে না। মানুষকে আল্লাহ তাআলা স্বাধীন করেছেন, আসলে মানুষ ছিল পরাধীন। শুধু আমরা আল্লাহর পরাধীন, বাকি কারো পরাধীন আমরা নই, আমরা সবাই কি স্বাধীন। কিন্তু মানুষকে আসলে শেষ পর্যন্ত কোনো না কোনো কিছুর গোলাম বানিয়ে ফেলে। হয়তো বড় কোনো ক্ষমতাসীন ব্যক্তি, তার গোলামি করে মানুষ, অথবা অন্য কোনো মাখলুকের গোলামি করে, মূর্তির কাছে গিয়ে নিজেকে তার গোলাম বানায়। আর কোন কোন সময় মানুষ নিজের নফসের গোলাম হয়ে যায়। তাহলে মানুষ অনেক সময় নিজের নফসের গোলামি করে। এই কথা আল্লাহ তাআলা সূরা আল ফুরকানের 43 থেকে 44 নম্বর আয়াতে বলেছেন, আর আইতামান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা। আপনি কি দেখেছেন সেই লোকটাকে, সেই মানুষগুলোকে যারা নিজের মনের খাহেশকে, মনের চাহিদার গোলামি করে। মন চাইলে এটা করো, মন চাইলে জেনা ব্যভিচার করে, সে মন চাইলো আর জনের জায়গা জমি দখল করো, দখল করে ফেললো। সে তার মনের দাস হয়ে গেছে। তার প্রভু হলো তার মন, এই যেটা চায় সেটাই দেবে। আর আমাদের মুসলমানদের কি করা উচিত? আমার আল্লাহ যেটা চান সেটা করব। আল্লাহ আমাকে অনেক হালাল কিছু নেওয়ার, খাওয়ার, উপভোগ করার তৌফিক দিয়েছেন, এর বাইরে হারাম ন। আমি নফসের গোলাম নই, আমি আল্লাহর গোলাম। যারা এগুলো করে, তাকুনু আলাইহি ওয়াকিলা, তাকে আপনি কিভাবে আর হেল্প করবেন? যে নফসের গোলামি করে তাকে আপনি বুঝাতে পারবেন না। আবু জাহল, আবু লাহাব নফসের গোলামি করে দিন হারিয়ে বেঈমান হয়ে কুফর এবং শিরকের ভিত্তিতেই তার জাহান্নাম খরিদ করে ফেলল। এখনো অনেক মানুষ তাদের এই নফসের গোলামি করছে। আম তাহসাবু আন্না আকসারাহুম ইয়াসমাউনা আও ইয়াকিলুন ইনহুম কালআন ইল্লা কালআনআমি বাল হুম আদাল্লু সাবিলা। বরঞ্চ পৃথিবীর অধিকাংশ মানুষ আসলে কি, আপনি কি মনে করেন তারা ঠিক মতো শুনে আর ঠিক মতো জ্ঞান খরচ করে? পৃথিবীর অধিকাংশ মানুষ ভালো কথা শুনে না। শুনে নাকি? আপনি ভালো একটা কথা বলেন কোনো একটা মজলিসে গিয়ে, যেখানে লোকেরা আড্ডার মধ্যে ব্যস্ত আছে, আপনি সুন্দর একটা কথা বলেন, সেদিকে ইন্টারেস্ট নাই। আপনি অন্যায় কথাবার্তা, আজে বাজে কথাবার্তা যদি গল্প করান, সবাই এই আড্ডার মধ্যে বসবে। তো অধিকাংশ মানুষ ঠিক মতো ভালো কথা শুনে না, শুনতেও চায় না, শোনার বৈঠকেও আসে না। আর তাদের আকলকে খরচ করে না, বিবেককে খরচ করে না, বরঞ্চ নফসের চাহিদা মিটায় শুধু। ইনহুম ইল্লা কাল আনআমি বাল হুম আদাল্লু সাবিলা। এই লোকগুলো মানুষ রূপী হলেও এরা আসলে পশুর মতো এদের আচার ব্যবহার। তবে পশু এত খারাপ না, মানুষ পশুর চেয়ে আরো অধম, আরো খারাপ হয়ে যায়। পশু মাঝে মধ্যে উল্টাপাল্টা করে। মনে করেন একটা কুকুর যদি একটা মরা গরু পায়, তো সে এটা খেয়ে শেষ করতে পারবে? কিন্তু আরেকটা কুকুর আসলে তার দিকে দেখে তাকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করে। এটা করে ঠিকই, কিন্তু জানে মেরে ফেলে না। কিন্তু মানুষ এমন যে শুধু মাথা তাড়িয়ে দিবে না, জানেই মেরে ফেলবে। তাহলে বাল আদাল্লু সাবিলা, তার চেয়ে আরো বেশি গোমরা হয়ে যায় মানুষ। তো এরপরে মানুষ দেখেন অনেক গর্বিত তাদের সভ্যতা সংস্কৃতি নিয়ে। কিভাবে মানুষ পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষের উপরে জুলুম করে বিভিন্ন জিনিস তৈরি করে রেখে যায় পৃথিবীতে স্মৃতি হিসাবে। পিরামিড তৈরি করতে কত লোকের কি খরচ হয়েছে, এত বড় বড় পাথরের টুকরা, এত বড় এনে ফিট করে দিতে হয়েছে। তখন কি এরকম ক্রেন ছিল না? এখন অনেক মানুষ পিরামিড দেখতে যায় মিশরে, ওয়াও সাংঘাতিক কেমন তৈরি করেছে।
কিন্তু এর পিছনে কত মানুষ মারাও গেছে হয়তো। তাজমহল তৈরি করতে আমার তাজমহল দেখার সুযোগ হয়েছে। একটা কবরের উপরে স্মৃতিস্তম্ভ বানিয়েছে। মমতাজ নামে তার যে বউ ছিল, কবি আবার সেটা নিয়ে কবিতাও লিখেছে। তাজমহলের পাথর দেখেছ কি তার প্রাণ, অন্তরে তার মমতাজ রানী, বাইরে বাইরে শাহজাহান। থ্যাংক ইউ। হ্যাঁ, কি কবিও কত একেবারে অভিভূত হয়ে গেছেন, কি কেমন হয়ে গেছে। এখানে কত টাকা খরচ হয়েছে? এখানে 20,000 লোক 22 বছর কাজ করেছে, এবং টাকার পরিমাণ তো ওই জামানায়, এটা আমি ভুলে গেছি, ইতিহাসে পড়েছিলাম। কিন্তু 20,000 শ্রমিক 22 বছর অবধি কাজ করে এই তাজমহলকে তৈরি করেছে। এটা পৃথিবীর সপ্তাশ্চর্যের অন্যতম, মুসলমানদের গৌরব। এখানে কোনো গৌরব আছে মুসলমানদের? এইগুলা বাদ দিয়ে যদি সেখানে গরিবদেরকে খাওয়াতো, এই দিন ইসলাম প্রচার প্রসারের কাজ করতো এই মোগল বাদশারা, তাহলে আজকে ভারতের মুসলমানদের, ভারতবাসীদের অধিকাংশই মুসলিম হয়ে যেত, ঠিক না? তো এখন অনেকে মনে করে আমাদের মুসলমানদের অন্যতম গৌরব তাজমহল। অপমান আমাদের জন্য। কারো কাছে খারাপ লাগবে কথাটা শুনে, সত্যিকার এলেম না থাকলে খারাপই মনে করবে। তো এরকম বিভিন্ন যুগে রাজা বাদশারা মহাকীর্তি রেখে যায়, সবাই ওয়াহ তাকে বাহবা দেবে, কিন্তু এগুলো আল্লাহর তাআলার কাছে তারা প্রচন্ড অপমানিত হবে, কারণ তারা এই সমস্ত কিছু করে সম্পদকে নষ্ট করেছে, অনেক মানুষের হক নষ্ট করেছে। রাজা বাদশারাই বেশি একেবারে বিশাল বিশাল রাজপ্রাসাদ বানিয়ে যায়, এগুলো কি তার বাপের কামাই? জনগণের রাজস্ব নিয়ে সব এগুলো করে। আগে রাজা বাদশারা করতো, এখন কারা করে? রাজা বাদশা তো নেই। এখনো যারা এই বিভিন্ন দেশে দুর্নীতিবাজ সরকারগুলো আছে, তারা এই কাজই করে। জনগণের সম্পত্তি পাহাড় করে করে সুইস ব্যাংকে জমা রাখে। আমেরিকায়, কানাডায়, বহু বহু দেশে গিয়ে বাড়ি পরে বাড়ি, প্যালেসে প্যালেস করতে থাকে। সব কতগুলো খাবে, কতগুলো খাতে, এত টাকা দিয়ে কি করবে মানুষ? হালাল তরিকা হইলে বাবা খাও, আলহামদুলিল্লাহ, যা খাইতে পারো। হারাম মানুষের সম্পত্তি এভাবে কেড়ে নিয়ে যে মানুষ এই সমস্ত সাম্রাজ্য গড়ে, তার করুণ পরিণতি কি হবে? এই সমস্ত নফসের গোলামি থেকে মানুষকে উদ্ধার করতে আসছিল দিন ইসলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিনিসটাই আখেরি জামানার এই নবী হিসেবে দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ পয়েন্ট আজকের, ইসলাম এই সমস্ত এই স্তম্ভ তৈরি করা, পিরামিড তৈরি করা, তাজমহল তৈরি করা, এগুলো থেকে সরিয়ে এসে মানুষকে আসলে আসল জ্ঞান দিয়েছে, যে জ্ঞান দুনিয়ার মানুষ মিস করেছে। সে জ্ঞান হলো ওয়াহির জ্ঞান। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এই জন্য প্রতিটি মুসলমানকে পড়তে বলা হয়েছে, লেখাপড়া করা দরকার। আমরা তারা অল্প স্বল্প লেখাপড়া করেছি, আমরা এখন লেখাপড়া করি না, বড়দের পত্রিকা একটু পড়ি না। লেখাপড়া করা দরকার কন্টিনিউয়াসলি, দিন ইসলাম শিখার জন্য। ইলমকে আল্লাহ তাআলা এত মর্যাদা দান করেছেন। হাল ইয়াস্তাউল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা ইলম শিখেছে, জানার চেষ্টা করে তারা, আর যারা জানার চেষ্টা করে না তারা কি সমান? কখনো না। এই জন্য আল ইলমু নূর, ইলমটা হচ্ছে নূর, যে আল্লাহর দ্বীনের নূর নিয়ে আসবে আমাদের কাছে। ইলম আল্লাহকে চেনার জন্য, মানুষকে একজন ভালো মানুষ হওয়ার জন্য ইলমের দরকার। ইলমের সঙ্গে যে আমল থাকবে, এই কারণেই আল্লাহ তাআলা ইলমের এই মর্যাদা দিয়েছেন। এই জন্য এই একটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল মালাইকা লা তাদউ আজনিহাতাহা লিতালিবিল ইলমি রিদান বিমা ইয়াসনাউ। সাহাবাদেরকে অনেকে মূর্খ ছিলেন, লেখাপড়া স্কুল কলেজ সেখানে তখন ছিল না, অল্প সংখ্যক লোকে লেখাপড়া করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মূর্খ জাতিকে জ্ঞানী বানালেন। তিনি বললেন সবাইকে জ্ঞান শেখার জন্য তলবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের উপর ইসলামী জ্ঞান শিক্ষা করা, অর্জন করা ফরজ। তারপরে তিনি ছাত্রদেরকে তালিবুল ইলম হওয়ার জন্য, দিন শিখার জন্য এত উৎসাহিত করলেন যে যখন কোনো লোক ইলম শিখতে যায়, কোনো মসজিদে যায়, কোনো মারকাজে যায়, কোনো ক্লাসে যায়, মাদ্রাসায় যায়, ইন্নাল মালাইকা লা তাদাউ আজনাতিহা, ফেরেশতারা তার সামনে তাদের
পাখা বিছিয়ে দেয় তাকে সম্মান দেখাতে, তালিবুল ইলম, যে ইলম শিখতে আসে, রেদান বিমা ইয়াসনা, সে যে কাজ করে এটার প্রতি এত খুশি হয়ে যায়। এখন এই তালিবুল ইলম কারা? যারা মাদ্রাসায় পড়ে একটা বিশিষ্ট সময়ে, তারাই শুধু তালিবুল ইলম। আপনি যদি এই মসজিদে আসেন, যে কোনো মসজিদে যান, দ্বীনি ইলম কথা শোনার জন্য যান, ওই সময় আপনার পরিচয় হচ্ছে আপনি তালিবুল ইলম। এই নিয়ত রাখবেন যে আমি আজকে নামাজের পরে বসবো তালিমের মধ্যে, আমি দার্সের মধ্যে বসবো, আমি তাফসিরের মধ্যে বসবো। এই নিয়ত করে ফেলেন, মসজিদের দিকে আসেন। এমনি মসজিদে আসলে তো এক পা দিলেই এক গুনা মাপ, আরেক ডিগ্রি আল্লাহর কাছে উপরে, তাই না? কিন্তু যদি তখন হেলমেটটা অ্যাড করবেন, যে সমস্ত দিন এখানে সার্কেলগুলো থাকে আপনি বসবেন, তাহলে আপনি সেদিন তালিবুল ইলম হয়ে যাবেন, আলহামদুলিল্লাহ। এবং এটা নিয়তের কারণে বেশি হবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত রাখবেন, তাহলে আপনি ওই পুরো সবটা পেয়ে যাবেন। ওয়াইনাল আম্বিয়া আলাম ইউরিসু দিনারান ওয়ালা দিরহামান, আর আম্বিয়া কেরাম দিনার এবং দিরহাম, টাকা পয়সা, এগুলোর মিরাস রেখে যাননি। তারা মিরাস রেখে গিয়েছেন ওয়াইন্নামা ওয়ারাসাল ইলম, ইলমের মিরাস রেখে গিয়েছেন। ফামান আখাযাহু আখাযা ফাকাদ আখাযা বিহাদ্দিন ওয়াফির, যে ব্যক্তি এই নবী আম্বিয়া কেরামের মিরাসকে ধরে, অর্জন করে, চর্চা করে, পাওয়ার চেষ্টা করে, সে ব্যক্তি অনেক বড় সম্পদের মালিক হয়ে গেল। এই জন্য আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে আমরা তো বেশি সময় তো দেই, আসলে ইলম শিখার জন্য যদি সময় দেই, টাকা পয়সা মাল জোগাড় করার জন্য সময় আরো একটু বেশি দেয় না কম দেই? অনেক বেশি দেই। সংসার চালানোর জন্য যতটুকু তো লাগবেই, কিন্তু এর বাইরেও অনেক সময় আমরা অনেক সময় বেশি দিয়ে একটু তত বেশি পয়সা কামানো যায়। এই বিষয়ে আলী রাদিয়াল্লাহু আনহু কি বলেছেন যে আল ইলমু খায়রুম মিনাল মাল, মনে রেখো, ইলম জোগাড় করা, ইলম অর্জন করা, ইলম শিখা অর্থ সম্পত্তি টাকা কড়ির পাহাড় গড়ার থেকে অনেক বেশি উত্তম। তখন তিনি বললেন যে আল মাল ইয়ানকুসুহু আল ইনফাক, টাকা পয়সা যদি কেউ খরচ করে তাহলে কমে। ওয়াল ইলমু ইয়াজিদু বিল ইনফাক, আর কেউ যে ইলম শিখায় মানুষকে দেয় বেশি করে, তাহলে ইলম কমবে কতদূর? বরং আরো বাড়বে, কারণ শিখাতে গেলে তো আবার নিজে শিখা লাগে, চর্চা করা লাগে। তার আল মাল আল ইলমু ইয়াহরিসুকা ওয়া আনতা তাহরিসুল মাল, আজ তোমার যদি ইলম থাকে, ইলম তোমাকে পাহারা দিবে। কিভাবে পাহারা দিবে? এটা হারাম, এটা হালাল, এটা আপনার মাল না, এটা হাত দিবেন না, আপনাকে পাহারা দেয় সবসময়। আর মাল বেশি জমাই করলে মালকে আপনি পাহারা দেওয়া লাগবে, কথা ঠিক কিনা? আমার মাল কে কোনখানে আবার দখল করে ফেলে, আমার জমি কোনখানে দখল করে, আমার প্লট কে নিয়ে যায়, আমার টাকা পয়সা কে আবার দেখে, গোপনে নিয়ে যায়, হাইজ্যাকার আবার ধরে কিনা। আল ইলমু হাকিম ওয়াল মালু মাহকুম, ইলম হচ্ছে শাসক আর অর্থ হচ্ছে শাসিত। অর্থাৎ ইলম বলবে আপনার এত টাকা আছে, এত টাকা যাকাত দেওয়া লাগবে, এই মালের এই ওয়ারিশ আপনি এত টাকা পেয়েছেন আপনার বাবা থেকে, আপনার ভাইরা পায় নাই, এখানে আপনার বাড়ি করেন, তাদের হক দেন, আপনাকে রুলিং করবে। তার মাল রুল, দ্য রুল ওয়ান, আর ইলম হলো দ্য রুলার। তাহলে ইলমের মর্যাদা শিখাতে আসছে তিনি এই উম্মতকে। সাহাবায়ে কেরাম যারা এই আনপড় ছিলেন, নিরক্ষর ছিলেন, তাদেরকে তিনি কত বড় জ্ঞানী বাণী ছাড়িয়ে দিয়েছেন। আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহু, সাহাবায়ে কেরাম, কি পরিমাণ ইলম তাদের কাছ থেকে আমরা শিখেছি। পরবর্তী পর্যায়ে আব্দুল্লাহ ইবনে ওমর থেকে শুরু করে আব্দুল্লাহ ইবনে আব্বাস, তাদের কাছ থেকে আজকে তাফসীর হাদিসের কি অভূতপূর্ব জ্ঞান আমরা পাচ্ছি। তাহলে ইলম এত সুন্দর জিনিস। আর ইলমের পরিবর্তে আমাদের সমাজে যখন ইলম বঞ্চিত থাকবে, আল্লাহর ভয় থাকবে না, ঈমান থাকবে না, হালাল হারাম বুঝবে না, জুলুম করার করুণ পরিণতি বুঝবে না, সমাজটা অন্ধকারের দিকে চলে যাবে। আর তাই হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা আমাদের জাতিকে ইলমের দিকে নিয়ে আসুন, ইলমের আলোকিত করে আল্লাহ তাআলা ঈমান, নেক আমলের দিকে নিয়ে আসুন, এবং দুর্নীতি, অন্যায়, পরের হক নষ্ট করা, জুলুম থেকে আমাদের জাতির লোকগুলোকে আল্লাহ উদ্ধার করুন।
বারাকাল্লাহু ফিকুম, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।